আমরা আজকের পত্রিকাও দেখেছি, তথ্যের ক্ষেত্রে একটা বিভ্রাট হয়েছে। তবে একটা জিনিস মনে রাখবেন, এনএলডিসি যে তথ্যটা দিবে, মানে পিজিসিবির একটা ন্যাশনাল লোড ডিসপাস সেন্টার আছে, তারা যে তথ্যটা দিবে ওইটাই হচ্ছে প্রকৃত তথ্য। এবং এই কমিটির মিটিংয়ে অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে, আমরা যাতে গ্রাম এবং শহরের লোডশেডটা একটা সমন্বয় করি এবং সেচের কার্যক্রমটা যাতে সমন্বিতভাবে থাকে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং কমিটিগুলো সেই বিষয়টা দেখছে। এছাড়া বিভিন্ন ফিডার যে যাতে লোড নিতে ভারসাম্যহীনতা না হয়, টেকনিক্যাল বিষয় যাতে থাকে, এগুলো আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোকে, আমাদের জেনারেশন কোম্পানিগুলোকে বলা হয়েছে। এবং ঘাটতি পূরণের জন্য আমরা যেহেতু গ্যাসের উপরে নির্ভরশীল, গ্যাসটা যাতে দেওয়া হয় এটাও আমরা জ্বালানি মন্ত্রণালয়কে বলেছি। এছাড়া ঘাটতি পূরণের জন্য আমরা কয়লার বিষয়টাও বলেছি এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটার উৎপাদন যদি খুব শীঘ্রই হয় সেই বিষয়ে আমরা, এটা আপনারা জানেন, এটা বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায়, এটা আমাদের করণীয় কিছু নেই। তারপর রাশিয়ার সাথে তাদের চুক্তি আছে, এই বিষয়টা যদি দ্রুত করতে পারে আমরা কিছুটা সাশ্রয় করতে পারবো আমরা বলে আশা করছি। আমরা এখন যদি গত দিনের বিবরণীটা দিই, আমরা কিন্তু 4টা সেগমেন্টে আমরা এই গ্যাপটা বিশ্লেষণ করছি। একটা হচ্ছে, আপনারা জানেন যে অঞ্চল ভিত্তিক এবং বিভাগওয়ারি আমরা যে বিবরণীটা প্রকাশ করছি, তার চিত্রটার মধ্যে আমরা 4টা সময়ে করে থাকি। একটা হচ্ছে রাত্র 12টায়, কারণ প্রতি ঘন্টায় ঘন্টায় তথ্য নেওয়া হয়, এত তথ্য দিলে পরে আসলে বিভ্রান্তি হবে। এই জন্য আমরা 4টা সময়, রাত্র 12টা, দুপুর 12টা, দুপুর 3টা এবং হচ্ছে রাত্রে 8টা, কারণ আমরা ইভিনিং পিক আর ডে পিক এগুলো বিবেচনা করে থাকি। সব মিলিয়ে আমরা যদি দেখি, গতকালকের বিদ্যুৎ চাহিদা ছিল 15,767 মেগাওয়াট। তো আপনারা জানেন যে আমাদের কিন্তু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক, কিন্তু আমরা আসলে গ্যাসের স্বল্পতার কারণে এবং জ্বালানি স্বল্পতার কারণেই আসলে এটা আমরা করতে পারছি না। আর তেলেরও তো আমাদের ওই মধ্যপ্রাচ্য থেকে আসে, জ্বালানি সংকটের কারণে মূলত আমরা এই বিভ্রাটের মধ্যে পড়েছি। এবং সাপ্লাই ছিল গতকালকে 13,681 মেগাওয়াট, তার মানে 2,086 মেগাওয়াটের মতো আমাদের লোডশেডিং হয়েছিল। আর আপনারা জানবেন যে আগামী যে ফোরকাস্টটা আমরা করেছি আগামী দিনের জন্য, সেটাও কিন্তু একটা ফোরকাস্টিংটা দেখা যাচ্ছে যে আমাদের বিদ্যুৎ জ্বালানি সংকট কিন্তু আগামীকালকে বলতে আজকের কথা আমি বলছি, সেটা প্রায় 17,000-এর মতো। তার মানে গত বছরের তুলনায় এবছরের চাহিদা কিন্তু অনেক বেশি। এটা হচ্ছে কনজামশানে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জোন বেড়েছে, গরম বেড়েছে এবং আমরাও সবসময় দেখা যাচ্ছে এসি ব্যবহার করছি বা বিভিন্ন ইলেকট্রনিক ইকুইপমেন্ট ব্যবহার করছি। সার্বিক বিষয় নিয়ে আসলে বিদ্যুৎ চাহিদাটা অনেক বেড়ে গেছে, কিন্তু জ্বালানি সংকটটা অনেক বেশি অসহনীয় পর্যায়ে চলে গেছে। এবং আমরা আজকের এই উৎপাদনের যে প্রজেকশন দেখানো হয়েছে, সেখানে প্রায় 14,000 মেগাওয়াট আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। তারপরে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 3,000 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এতটা বিদ্যুৎ ঘাটতি কেন হবে। এর কারণ হিসেবে আমরা কিছু ফাইন্ড আউট করেছি। সেটা হচ্ছে, আমরা দেখেছি যে আমাদের যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, আমরা বলেছি 8টা, তার মধ্যে আদানি থেকে যে বিদ্যুৎ উৎপাদন আমরা আমদানি করে থাকি তার একটা ইউনিট কারিগরি কারণে সেটা সংকটে পড়েছে। তবে এটা আমরা 28 তারিখে আদানির 26 তারিখে আদানির সেকেন্ড ইউনিটটা ঠিক হয়ে যাবে, আমরা বিদ্যুৎ সরবরাহ পেয়ে যাব। এছাড়া আপনারা জানেন বাঁশখালীতে এসএস পাওয়ারের একটা আইপিপি প্ল্যান্ট আছে, সেখান থেকে একটা ইউনিটের বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় 650 মেগাওয়াট বিদ্যুৎ আমরা কম পাচ্ছি। সেই বিদ্যুৎটাও আমরা পেয়ে যাব, আশা করছি যে ওটা পেয়ে যাব আমরা 28 তারিখের দিকে। সব মিলিয়ে 28 তারিখ পর্যন্ত আমরা বোধহয় প্রায় 1300 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারবো। তার মানে আমরা কিছুটা সাশ্রয় করতে পারবো এবং মানুষকে এই সংকট থেকে কিছুটা নিরসন করতে পারবো। এবং মে মাসের প্রথম দিকে আরএনপিএলের একটা ইউনিট বন্ধ আছে, বিশেষ করে জ্বালানি সংকটের কারণে, কারণ এটা আমদানি করে আনতে হয় কয়লাটা, এটা ওরা নিয়ে আসবে মে মাসের প্রথম সপ্তাহে আমরা আশা করছি। তার মানে সব মিলিয়ে আমরা 1982 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারবো। তাতে মানুষের কিছুটা সংকট আমরা নিরসন করতে পারবো বলে আশা করছি।